গাইস হারান দাদা বলছে লাইটটা বন্ধ করে দিতে, সারাদিন কাজ করে এসছে, পাটা একটু টিপে দিই গাইস। হ্যাঁ হ্যাঁ, তুই কোনো গল্প জানিস? না, তুমি লাইটটা বন্ধ করো না। তুই মশারি টানাবি না? না, কেন মশারি টানা? ওই মুড়ি দিলে দম আটকে যাবে, মুড়ি দিয়ে থাকিস না। হ্যাঁ রান, তো মুড়ি দিস না, মশারি টানা, ওই কোনা ধর, আমি টানিয়ে দিচ্ছি। কই মশা? মশা আছে, মুড়ি দিস না, দম আটকে যাবে। এই রাতে তুমি লাইটটা বন্ধ করে দাও। লাইট বন্ধ করে দেবো? তা দেবো, দাঁড়া কথাটা শেষ করে যাই। তোর ঘুম আসছে? কাল কখন উঠেছিলি সকালে? হ্যাঁ কবে? আজকে 5টার সময় ঘুমাতে করেছিস? গাইস তো মা এখানে খাচ্ছিল, আমি বাইরে বাইকটা তুলবো, তো হেলমেট ছিল বাইকে, তো আমি এসে মাকে হেলমেটটা পরিয়ে দিলাম। তো এই যে মা হেলমেট পরে ভাত খাচ্ছে আর টিভি দেখছি। ও মা বলো, হেলমেট পরে ভাত খেতে কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে? পাগলের কাণ্ড হলে ভালো হয় না, কি হয়? খুলো না, ভালো লাগছে তো হেলমেট। হ্যাঁ গাইজ, তো এখন বাজে ঘড়িতেও ওই যে 11টা বাজতে 10 মিনিট বাকি, আর এখনও ভিডিও প্রসেসিং হচ্ছে। এই যে 94% প্রসেসিং হয়েছে, আর সেই কারণে আমি দাঁড়িয়ে আছি, মা ওই যে কাজ করছে, আর আমি বাস ভিডিওটা প্রসেসিং হয়ে গেলেই তারপরে ঘুমাবো। ঘুমাতেও পারছি না ভাই, ভিডিওটা প্রসেসিং চলছে বলে চোখে ভীষণ ঘুম, কিন্তু ঘুমাতে পারছি না। আর আজকে দুপুরবেলা ভীষণ মাথা যন্ত্রণা করছিল গাইস, তো ওই যে মা আবার গামছা দিচ্ছে, গামছাটা দিয়ে গেল মা। তো গাইস ব্যাস একটু বাদে ঘুমাবো, ভিডিওটা আপলোড মানে কি বলে এক্সপোর্টে বসিয়েছি, এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে তারপরে ঘুমাবো। তো গাইস ভীষণ মাথা যন্ত্রণা করছে, ভিডিও বানানো ভীষণ। হ্যাঁ গাইস, গুড নাইট, তো এখন ঘুমাবো, টাটা। অ্যালার্মটা বাজলো বলেই তো উঠতে পারলে মা, আমার ভীষণ পেট ব্যথা করছে, আমার পেট ব্যথা করছে মা গো, তোমার তো কিছু যায় আসে না, এটাই তো একটা মুশকিল। বাড়ি এরকম একবার শরীর খারাপ, কতবার ফোন করে বললাম মা এসো, মা এসো, মা লম্বা চিন্তা, আসলো না। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে আছি, এখন বেরাবো। আর বাই দ্য ওয়ে, আজ থেকে না এই কী বলে, এই যে মোটো ব্লগিং করতাম এই হেলমেটটা দিয়ে, এই হেলমেটটা আর নেবো না, কারণ আমার ঘাড়ে না পুরো ব্যথা করছে, তো সেই কারণে হেলমেটটা নেবো না, এখানে থাক। যদি কোথাও যাই, মানে কোনো পারপাসে কোথাও যাই তখন নেবো, নর্মাল রুটিনে ওটা নিয়ে বেরোনোটা একটু টাফ হয়ে যাচ্ছে। আর বাইরে সবাই কী করছে চলুন দেখে আসি। আজকে মা কাজ করছে, আর আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ না, এখনো রান্না হয়নি, আমার তো খেতে লেগে, দুটো খেয়ে যেতে পারতাম। মুড়ি আছে, বিস্কুট আছে, খাও। তা একটু মুড়ি বিস্কুট দাও। তোকে সরো, আমি আমার জলের তলা যাইনি, আমার রান্না হবে। তাহলে জল দিবে না, ওই সাবধান, ওই কারেন্টের বিদ্যুৎ। এ আবার হবে না কেন? হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো ফার্স্ট কালেকশানে চলে এসেছি সকালবেলা, আর এখান দিয়ে যাবো হচ্ছে ডক্টরবাবুর বাড়ি, ডক্টরবাবুর বাড়ির থেকে তারপরে যাব হচ্ছে আপনার কী বলে ওটা, ওই
বেলঘড়িয়া, বেলঘড়িয়ার পরে নাগের বাজার। কি সুন্দর পায়েসের গন্ধ বেরোচ্ছে, এখানে কার বাড়ি যাই না, আই ডোন্ট নো। তো বেলঘড়িয়া, তারপরে নাগের বাজার, তারপরে প্যারামেডিকেল ল্যাবে। আজকে কাজ আছে বেশ ভালো। ও তার মধ্যে আমার উমাদের বাড়ি যেতে হবে। উমা ফোন করলো সকালবেলা, আমি যখন বেরোই তখন। ওটা ওর আগে থেকে বুকিং ছিল না, আজকেই জানালো। গাইস, তো ডক্টর বাড়িতে এসেছি। এখন একটা ইসিজির ক্লিনিক্যাল রিপোর্ট বের করতে হবে, সেটা ইনিই করে। আরেকজন ডক্টরও করে, তো এনার থেকেই আমি করাই। আমার যেহেতু পরিচিত মানুষ, তো সেই কারণে ঘুম থেকে উঠেছে কিনা জানি না এখনও। আই থিঙ্ক ঘুম থেকে এখনও ওঠেনি। কী জানি কী হয়েছে, দেখি। হরে কৃষ্ণ। ঘুমান, উঠতে হবে না। থাক, পরে আসবো ডাক্তারবাবু, এক্ষুনি দিচ্ছি। হে গাইস, তো ডক্টরবাবুর বাড়িতে এসে একটা ইসিজি রিপোর্ট করতে। আর এই যে ডাক্তারবাবু কেমন আছেন? ঠান্ডা লাগছে? হ্যাঁ, কিন্তু এই ঠান্ডা গরমেই লোকের শরীরটা খারাপ হবে। তাই এত লেটে উঠলেন না এরকমই ওঠেন? আজকে একটু লেট হয়ে গেছে। তো গাইস, ডক্টর রিপোর্ট তৈরি করছে, আর কাকিমা এখানে ঘুমাচ্ছে। তো ভালো, কাকিমার একটু ঘুমানো দরকার। কালকে জয়শ্রীকে ফোন করেছিলাম, কাকিমা বলেছিল, জয়শ্রী আমাকে বলছে, এই আপনি আমাকে বারবার ফোন করছেন কেন? আমি বললাম কাকিমা বলেছে ইন্ডাকশানটা দিতে। তা বলছে কোনো ইন্ডাকশান নেই, আর আমাকে ফোন করে জ্বালাবে না। মাথা খারাপ হয়ে গেছে। তো গাইস, খিদে লেগে গেছে বলে একটা বিস্কুট খাচ্ছি। কী নাম জানো? ডার্ক ফ্যান্টাসি স্যান্ডউইচ ক্রিম, ভ্যানিলা ফ্লেভার ক্রিম। গাইস, তো ভীষণ খিদে লেগে গেছে, সেই জন্য বিস্কুটটা নিয়ে খাচ্ছি। অনেকগুলো খাওয়া হয়ে গেছে এবং বিস্কুটের টেস্টও ভীষণ ভালো। তো ব্যাস এক হাত দিয়ে খাচ্ছি, তো ওই জন্য ফেস দেখাতে পারবো না, তবু চেষ্টা করছি একটু দেখানোর। মামা, মা, মামা, কী করছো? ফলগুলো খেতে হবে বাবা। টিভিটা একটু অন করে দিই। হে গাইস, তো এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে আছে গাইস, এখানে হচ্ছে শিম ভাজা, ডাল, আর হচ্ছে ভাত। তো ব্যাস। ফোন করছিল কেন? আরে আমার উল্টো হয়ে যাচ্ছে, একটু নে। তুমি দাও, আমার শরীরটা ভালো না মা।
আমার শরীর তো ভালো আছে, তা আবার তোর অত চিন্তা কি? তুমি খাও, তুমি খাও। আর মার মতো খাই দাই না, শরীর ভালো না। আমার শরীর যদি খারাপ থাকে তো আমি বলবো না? শরীর তো খারাপ থাকলে বলতেই লাগে। আমি যখন বলি তা তুমি বললি দোষ কেন? শরীরটা একটু দুর্বল, তা মার সাথে বলবো না তো কার সাথে বলবো? তো বলা যাবে না। হে ঠাকুর, না না কিছু করতে হবে না তোমার, তুমি কোনোদিন কিছু করোনি, আর এই শেষ বয়সে এসে আমার আর কিছু করতে হবে না। যখন দরকার হয় তখন আমার কপাল। হে গাইস, তো ভীষণ মাথা ঘুরছে, প্রেশারটা মাপলাম 132/88, হার্ট রেট হচ্ছে 112, তো হার্ট রেটটাই বেশি, তো সেই কারণে ইলেকট্রলের জল কিনলাম। এই যে ইলেকট্রলের জলটা খেলাম, এর ভিতরে ইলেকট্রলটা মেশানো, আর একটা ক্লিয়ারের 1 লিটারের জল কিনলাম, কিনে দুটোকে মিক্সড করলাম, করে খেলাম। এত অসুস্থ লাগছিল কি বলবো। তো এখন একটু এই গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি, সামনের যে গ্রিন কালারের ফ্ল্যাটটা দেখা যাচ্ছে ওই ফ্ল্যাটে ব্লাড নিতে যাবো। আর এখন বাজে হচ্ছে 11:30, 12টার সময় যেতে হবে। তো ব্যাস অপেক্ষা করছি, শরীরটা ভালো না তো, খুব কষ্ট করে দাঁড়িয়ে আছি, প্রচুর মাথা ঘোরাচ্ছে। তো এখন যদি একটু ঘুমাতে পারতাম, এখানে কোথাও শোয়ার জায়গা হতো তাহলে বেটার হতো। ভাবছিলাম প্যারামেডিক্যাল ল্যাবে গিয়ে ঘুমাবো, বাট যাওয়াটা আর ভালো লাগলো না। হে গাইস, তো ভীষণ মাথা ঘোরাচ্ছে, ওই জন্য মোবাইলের সুইচটাকে অফ করে দিয়েছি। অফ করে এখন ব্যাস জানলা দরজা সব লাগিয়ে দিয়েছি। এবার হচ্ছে একটু ঘুমাবো কিছু সময়ের জন্য। আর ওষুধের দোকান থেকে প্যান্ডি খেলাম, তারপরে বমির ওষুধ খেলাম। হে গাইস, তো এখন বাজে 4টে, আমি একটু উঠলাম, বাথরুমে গেলাম, জল খেলাম, এসে আবার শুয়ে পড়েছি, ফিলিং বেটার। হে গাইস, তো শরীর ভীষণ খারাপ, তো এই অবস্থাতেও আমি এখন কাজে যাব, বেরাচ্ছি, রেডি হয়ে গেছি। তো কিছু খাবার খেতে হবে, খাবার খেয়ে তারপরে যাবো, চোখ তাকাতে পারছি না, ভীষণ শরীর খারাপ। তো চলুন দেখি খাবার রেডি হয়েছে কিনা বাইরে। আমার খাবার রেডি হয়েছে, খাবার রেডি হয়েছে। একটুক্ষণ দেরি করলে হয়ে যাবে। কতক্ষণ লাগবে? শরীর তো আমার আর চলছে না। আর কতক্ষণ লাগবে? আর কতক্ষণ লাগবে? ওরে বেশি সময় লাগবে না, জল দিয়েছি যখন। হারান দাদা কোথায়? কি হারান দাদা? কি হারান দাদা তাই? কোথায়? আনন্দ দাদা কোথায়? আর দাদার আসতে বলেছে, আসবে না, তার কাজ শেষ হলে। গাইস, তো এই টাকাগুলো মাকে দেবো, মা যদি বলতে পারে কত টাকা, তো এই টাকা মায়ের। মা নাও। ওই কথা কোনোদিন বলা যাবে না, আর ওই টাকা কোনোদিন বলা যাবে? এ হচ্ছে টাকা, বলো কত আছে এর ভিতরে, বললে তোমার আমার অরিজিনাল অন ক্যামেরায় যাও, তুমি বলো কত আছে, যদি বলতে পারো, এই যে বলতে পারলেই তোমার।
কোনো কথা হবে না, এক কথায় বলো তাড়াতাড়ি, যেটা ভুল বলো ঠিক করে বলতে হবে তোমার, তাড়াতাড়ি বলো, টাইম উঠছে, বলো কত আছে? 5,000। 5,000? যদি সঠিক হয় তো তোমার, যাও এ নাও অন ক্যামেরা পুরো। কত? হ্যাঁ কত আছে বলো? 4.5। 4.5? পারলে না, আমি জানতাম তুমি 5ই বলবো, এই জন্য আমি 100 সেরে রেখেছিলাম। একটু হেরে গেছে না? তা চলো, পারলে না, আজকেও হেরে গেলে। তো গাইজ এখন ডাল আর এটা কি সেম ডাল আর সিম দিয়ে গাইজ ডিনার হচ্ছে। তো গাইজ এবার মা সয়াবিনের তরকারি দিচ্ছে, গরম তরকারিটা হাতে পড়তো তো কেমন হয়েছে খেয়ে বলছি ভাই, শরীর চলছে না তাও ভিডিও বানাতে। সিদ্ধ খাবার খেলে কিছু হয় না, 3 বেলা ওই ঝাল নুন তেল। বলো কি বলছিল? আমি কি বলতাম, মশলাপাতিগুলো রেডি করাচ্ছ? হারান দাদা আসবে তো একটু করে। আমার মশলা আমার রেডি আছে। আমার সাথে মুরগি একটা আস্ত নিয়ে আসবে না। এটা আস্তে আনি পরিষ্কার করবে কে? আরে ওই আসতো না, কে? আরে বাংলাদেশ থেকে এসছো তুমি, আস্ত মুরগি মানে গোটা। কি বলছো? যা বলবো বলতে যাবো। গাইস তো শরীরটা ভীষণ খারাপ, কিন্তু তবু বেরাবো, রেডি হয়ে গেছি, আর সাথে নিয়ে যাচ্ছি নুন চিনির জল। তো মাকে বললাম একটু নুন চিনির জল করে দিতে, তো এই যে নুন চিনির জল বানিয়ে দিয়েছে, করবো। হরেকৃষ্ণ বলছি যে এসছি ব্যাংকে টাকা জমা করতে, তো 10,000 টাকা জমা করব, তো সেটা একটু দেখিয়ে দিন। হ্যাঁ বলুন, কোথায় আছেন? কল্যাণী রোডে আছি। তো ভালো হচ্ছে, মানে কোন জায়গাটায় যাবো? 237 বাস স্ট্যান্ডের যে বিরাটি আবাসন, ওখানে আসুন। 237 বাস স্ট্যান্ডের পরে হচ্ছে বিরাটি আবাসনের গেট, ওই গেট দিয়ে ঢুকুন। ঠিক আছে। হ্যাঁ গাইস, তো আজকে ল্যাবে যাওয়ার জন্য একটু প্রবলেম হয়েছে, আমার শরীর খারাপ তো বলেইছিলাম আগে, তো সেই কারণে র্যাপিডো বুক করেছি। এই যে, তো র্যাপিডোতে করে স্যাম্পেলটা পাঠাচ্ছি, ডক্টরবাবু আবার ফোন করছে। হরে কৃষ্ণ। কোথায়? ডাক্তারবাবু বলছি একটু আপনি আসুন বাইরে, কেন কাকিমা রাগ করে আমি নিয়ে গেলে। ঠিক আছে। তো গাইজ ডক্টরবাবুর জন্য সিগারেট নিয়ে এসেছি, তো কাকিমা যেহেতু বকে তাই বাইরে দাঁড়িয়ে আছি। তো গাইজ ডক্টরবাবু দাঁড়িয়ে আছে এখানে, চুপচাপে দেবো ওটা। না না, বকবে বকবে, পরে আসছি বকবে, ঠিক আছে, পরে আসছি বকবে, ঠিক আছে। তো গাইস কাকিমা ভীষণ বকাবকি করে সিগারেট এনে দিলে, তো সেই জন্য
সিগারেটটা দিয়ে চলে যাচ্ছি। তার মধ্যে আবার ওই র্যাপিডো পার্সেলের ছেলেটা আসবে, ওকে স্যাম্পেলটা দেবো। তো ব্যাস ভীষণ ঠান্ডা। আর আজকে চুলের গেট আপটা বেশ ভালো হয়েছে বেশ। তো গাইস বাড়িতে চলে এসেছি। এই যে মা ফোনে কথা বলছে আর হারান দাদা বসে আছে। চলো যেতে যাবো। কোথায়? মামিদের ঘরে একটু ঘুরে কেন? আর 8:30টার সময় আমি তো ওখানে কি হ্যাঁ কথা হয়ে গেছে আমার। তুমি যাবা? না আমি গাড়ি চালিয়ে নিচ্ছি। আরে না, ওদের বাড়ি কি করতে হবে? ওরা চুপ কথা কথা বলছে তো একটু নাকি এখানে না, কি বলে বা অর্জুনপুরে কথা হয়েছে মামির সাথে। যাওয়া। আমার শরীর মাথা ঘুরছে, আমি চালাবো গাড়ি, হাত পা কাঁপছে। আমি চালাবো গাড়ি, তুমি বলবো চলো। হাত পা কাঁপছে। তুমি যাওয়া হ্যাঁ কিনা? আরে যেতে হবে না, যাবো কেন? ফোন করলাম, কথা হলো তো, ঠিকই আছে। তুই যা গিয়ে নিয়ে আয় একটা গোটা, একটা মুরগি নিয়ে আয় যা। কে? গোটা মুরগি নিয়ে একটা যা। 500 মতন হলেই ঠিক আছে। দাদা আসবে না? আসবে, নাহলে মাসিদের জন্য নিয়ে যাবেন। হ্যাঁ ওই কোন রাত্রিবেলা যাবো তা? র্যাপিডো পার্সেল করে পাঠিয়ে দেবো একটা গোটা 220 মিক্স। কত করে গোটা? 220? তুমি আসবে না? 500 মাংস দিতে হবে তো। যা তুই নিয়ে আয়, আমি আর যাবো না, যা। তাহলে পয়সাটা দাও। দিয়ে দিচ্ছি, অনলাইন করে দিচ্ছি, তুই মোবাইলটা নিয়ে যাবি। দাও। কত হচ্ছে দেখে আয়, তারপরে। তো গাইজ হারান দাদা গেছে মাংস আনতে, আর আমি রাস্তার এপারেই আছি, কারণ অনেকে ব্লগিং করলে প্রবলেম হয়। তো কী দরকার লোকের বাড়ি মুখের সামনে গিয়ে ক্যামেরা ধরার, বাস এখান দিয়ে ব্লগিং করে নিলাম। না ওনার কোনো প্রবলেম হলো, না আমাদের কোনো प्रॉब्लम हलो। है गाइस, तो हम लोगों ने चिकन लेके घर में आ गया है, और इधर हारान दादा भी आ गया है फ़ोन लेके, और मासी अभी राधेगा चिकन। उसको मैं बोला था कि एक फूल ले चलते, लेकिन वो नहीं माना। क्या ही बोल सकते हैं हम। हारान को मैं बोला कि एक गोटा ले लेते हैं, उसके बाद देखा जाएगा जो भी होता है, लेकिन उन्होंने एग्री नहीं किया मेरे साथ। हाँ তো মাসে পায়খানা কমছে না, ও সেলাই দিলি যায় না। ডক্টরের কাছে যেতে হবে, হ্যাঁ ডক্টরের কাছে যেতে বলো। আমি কি ডক্টর নাকি? তুই তো মামার মতন কথা বললি। আবার মামার মতন কথা কি? ডক্টরের কাছে যেতে বলো। ধাক্কা মামার মতন হয়ে গেছে। হ্যাঁ, ওখানে ফ্রিতে হেলথ সেন্টার আছে ওদের পাশে। तो गाइस अभी चिकन ज़्यादा हो जाएगा इधर। হ্যাঁ গাইস, তো চলে এসেছি বাড়িতে, এখন রান্না বাড়া হচ্ছে। তো ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই থাক, বাদ বাকি যেটা হচ্ছে কালকের পার্টে দেখাবো ওটা। আর আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এদিকে এই যে হারানদারা উকি মারছে যে কী হচ্ছে। তো আমরা টিভি দেখবো, তো হারানকে বললাম যে ভিডিওটাকে আপলোড বসিয়ে, মানে এডিটিংয়ে বসিয়ে দিই, তারপরে টিভিটা দেখবো। তো ব্যাস আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।